ছেলেরা তোমাদেরকেও বলি, তুমি 10 টাকা দিও দিনই কাজে, এই নিয়তে দিও যে আল্লাহ আমার কাছে তো বেশি নাই মাওলা, আমি 50টা টাকা দিলাম, আমার এই উসিলায় নামাজি বানাই দেন, আমার চরিত্রটা সুন্দর করে দেন, আমারে আপনার ভালোবাসা দেন। এতটুকু তো ভাবা উচিত তুমি ছেলে যে আল্লাহ আমি কেমন বান্দা আপনার, আমার একটু নামাজ পড়তে মন চায় না, আমার অন্তরটার মধ্যে আপনার ভয় আসে না কেন, আমি কেন সেজদা দিতে চাই না? কিরে ভাই, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা দাদি মুসলমান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তুমি জন্ম থেকে জানো তুমি মুসলমান, যেদিন থেকে তুমি বুঝ হইছে সেদিন থেকে কত লক্ষবার শুনছো তুমি মুসলমান, তোমার জিগাইলেও তো তুমি কও মুসলমান, তোমার পরিচয় লিখতে গেলেও তো তুমি ধর্মের পাশে লেখো তোমার ধর্ম ইসলাম। তাহলে এইভাবে তুমি জানার পর, বুঝার পর, মানার পর, স্বীকার করার পর তো তুমি নামাজ পড়ো না কেন? এটা কোন বিচারের কথা? আমার কথাটা বুঝেন নাই? ছেলেরা বলো ভাই, বুঝছো কিনা কথা? এটা একটা যুক্তি তো থাকতে হবে যে না হুজুর আমি তো মুসলমান না, তো তুমি কও তুমি মুসলমান না, তাহলে তো সারে, তো কথাই আর থাকে না, তাহলে তো আর কোনো ঝামেলাই নাই। তুমি এটা বলো এখানে দাঁড়াইয়া যে হুজুর আসলে আপনি ভুল বুঝছেন, আমি এরকম হয়েছে তাবলীগের কাজে গেছি, দাওয়াত গত বছর দিনাজপুর হোসেন ভাই খুলনা তো, হ্যাঁ দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলতে হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তোমারে শুনাইছি। সেই দিন এক মাওলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম কেন এত দরকার হইল, উনি বলছেন যে এক ওই বাজারের হিন্দু ছেলে, ওর কথা হইল হুজুর, এই হুজুর রে দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ। তো বললাম আর কি যে এটা যে তুমি তো ভাই মুসলমান, আমরা মুসলমান, আপনারা আমরা মুসলমান, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা, আমাদের ঘরে যারা যেই সমস্ত মহিলাগুলো আছে ওরা মুসলমান না? কথা বলেন না তো? ওরা নামাজ পড়বে না কেন? ওরা পর্দা করবে না কেন? আমরা মুসলমান যদি হালাল না খাই তো কে খাবে হালাল? আমরা যদি হারাম না ছাড়ি তো ছাড়বেটাকে? সুদ যদি হারাম আমরা মনে না করি তো কার জন্য সুদ হারাম করছে? হিন্দুর জন্য, ইহুদির লাগা, কার জন্য? তো তাইলে আমরা মানবো না তো কে মানবে? এই আবার আসেন, বলা তো উচিত সারা রাত, বাকিটা হুসেন ভাই। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমরা যাদেরকে অর্থবিত্ত, সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, নইলে আমার এটি দেখা আমার এদিকে কি সুন্দর ভাত তরকারি খাওয়া, এত চুরি করি, আমার দিকে কোনো অসুবিধা হয় না। বুঝেন না কথা? আমি এত সিটারি করি, আমার দিকে কোনো অসুবিধা, কত সর্দিও হয় না। কত ভালো মানুষ দিয়ে দেখি আজ 10 বছর বিস্তার করে রয়েছে, লড়তে পারে না। আমরা কি কারবারটা কি? আবু লাহাব মক্কার কাফের, নাম শুনছেন না আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবীরা ওরে বলতো, নবীর সাহাবীরা, এই আবু লাহাবের একটা বদ অভ্যাস ছিল। নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো, সাবধান, ধরা খাইও না, একবারে মারা রইবা, আর বিড়ি খেতে পারতা না। ইতান হইলে সিটারি যে করতে এত সুন্দর, ইডিহার করতে পারতা না, রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। হ্যাঁ, মানে বলতো না না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান
ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে? এই কইছে তোরে না? কহ সাবধান, এডি কইয়া হে বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, অনেক বড় গণক, ও একটা ফেস লাগাই দিছে সমাজটার মধ্যে। কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে, মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে, নাউজুবিল্লাহ। এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবীরা ওরে বলতো, আবুল আহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো আতলারও, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে, তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে। এই তখন তাফসীরের মধ্যে আছে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হইছে সাহাবী, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ, তো আইয়েই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না, এই যে কি সুন্দর, কও তো কইলা তো এরুম হইব হেরুম হইব, কো কিচ্ছু তো হয়েছে না। এই এত বড় হারামি আছে, হারামি দা গ্রেট, হারামির এক শেষ, ওই অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলে, যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরেই রাখছি, কল্যাণের উপরেই রাখছি, খুশি আমি তাদের উপরে, তারা মনে মনে ভাবতেছে। না, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ, শুধু সন্তান, শুধু অর্থ, শুধু ক্ষমতা, শুধু সুস্থতা, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া, এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয়, আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। বাঘের, সিংহের, গরুর, ছাগলের কোনোদিন সর্দিও হয় না, কাশিও হয় না, ব্যায়ামও হয় না, পেটে ব্যথাও হয় না, ডায়াবেটিসও নাই, গ্যাস্ট্রিকও নাই, কিচ্ছু নাই। তাহলে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর, নাকি? কথা বলে না কেন? তাহলে এটা নেই, পেটে অসুখ, মাথা ব্যথা নাই, ভাত খাইতে আসি, ঘুম যাইতে আসি, এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি, তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে। হ্যাঁ, কোনো হাসপাতাল নাই, চিকিৎসা এত বেশি কিছু নাই, অতএব এটা না। আল্লাহ বলছে ওয়াল্লা ইয়াশউরুন, না না, নাফরমান বান্দা বুঝতেছে না, ও বুঝতেছে না। ভাত খাইতে দিচ্ছি বলে, ঘুম যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই, কেউ কেউ আসো তোমরা ছেলেরা, হয়তো মনে করছো কোনো রোগ নাই, শোক নাই, কেউ বাধা দেয় না, সব মন মতো চলতেছে, মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে। না না, আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় একটু আরামে থাকা, এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয়। আমি তো কাফের বেঈমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি, অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি, অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি? কথা বলেন না কেন? তাহলে এটা না। তাহলে এখন আল্লাহ তাআলা বলেন, সন্তুষ্ট আমি কাদের উপরে? প্রকৃত পক্ষে কল্যাণের উপরে আছে কারা? প্রকৃত পক্ষে সফলতার উপরে আছে কারা? যাদের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ? এই কথা শেষ, 4টি গুণ। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা সদা সর্বদা আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত, যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহ বলেন তারাই মূলত কল্যাণের উপরে, তারাই মূলত খায়রের উপরে, তারাই মূলত সফলতার উপরে আছে। 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা পুরা কোরআনের আয়াতগুলো, আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো সর্বান্তকরণে মেনে নিচ্ছে, গ্রহণ করছে, ঈমান রাখতেছে, পালন করতেছে, তারাই হচ্ছে কল্যাণের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপর। কয়টা হলো? 3, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা কোনোভাবেই কোনো প্রকারেই আল্লাহর সাথে শিরিক করছে না। কি করছে না? শিরিক করছে না।
আল্লাহর সাথে সামান্যতম কাউকে মিলায় না, মিশায় না, আল্লাহ বলেন তারাই আল্লাহর সন্তুষ্টির উপরে আছে। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত পেয়ে শরীর, স্বাস্থ্য, সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান, জীবন, যৌবন, সক্ষমতা, সবকিছু যা তাকে আল্লাহ দিছে ওইটুকু দিয়ে সে আল্লাহর পথেই তা ব্যয় করছে। বুঝেন নাই? শরীরও আল্লাহর পথে, টাকাও কার পথে? আল্লাহর পথে। স্ত্রী সন্তানও চালাচ্ছে কিসের পথে? আল্লাহর পথে। এক কথায় যা তাকে মালিক দিচ্ছেন, তাফসীরে লিখছে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, উভয়টাই যে কি করছে? পালন করছে, সে আদায় করছে। এই অবস্থায় পালন করে পুরা, আবার অন্তরে অন্তরে এই ভয় রাখতেছে আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে। আহা, আল্লাহ জানি কবুল করে কিনা, আল্লাহ জানি কবুল করে কিনা, আল্লাহ জানি গ্রহণ করে কিনা। এই ভয়ে ভয়ে, এই মহব্বতে মহব্বতে, এই আশায় আশায় যে ব্যক্তি আল্লাহর দেওয়া জীবনের সব কিছু আল্লাহর পথে খরচ করে, আল্লাহর হুকুমে ব্যয় করে, আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই মূলত কল্যাণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ওহুম লাহা সাবিকুন, আখিরাতে এরাই থাকবে জান্নাতের পথে অগ্রগামী। অতএব এই 4 জিনিস খেয়াল করা আল্লাহ বলছেন। 1 নাম্বার হচ্ছে যার অন্তর আল্লাহর ভয়ে ভীত। 2, আল্লাহর আদেশ নিষেধ কোরআন যে পুরাপুরি মেনে নিচ্ছে। 3, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনোভাবেই কোনো কিছুকে শিরিক করছে না। 4, আল্লাহর দেওয়া যা কিছু তার কাছে, জীবন, যৌবন, অর্থ, সম্পদ, টাকা পয়সা, ঘর সংসার, স্ত্রী সন্তান, আয় উপার্জন, সুস্থতা, সবকিছু সে আল্লাহর হুকুম মতো, আল্লাহর পথে, আল্লাহর কথা মতে ব্যবহার করছে। তো এই আবার অন্তরে এই আশা, এই ভয় যে আমি তো আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ যদি কবুল করে কিনা, এই ভয়ে ভয়ে আমল করতে থাকে। আল্লাহ বলেন তারাই কল্যাণের পথে অগ্রগামী, তারাই কল্যাণের পথে ছুটছে, আর আখিরাতে তারা জান্নাতের পথে সবার আগেই জান্নাতের দুয়ারে থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। তো বান্দা, এবার যদি বান্দা বলে আমি পারবো কিনা, এমন পুরাটা সময় দিন রাত সব কিছু দিয়া আল্লাহরে মানতে পারমুনি, আমি দুর্বল মানুষ, হুজুর গ্রামের মানুষ, আমার শরীর স্বাস্থ্য কম, আমার অর্থ সম্পদ কম। আল্লাহ বলে না বান্দা, মনে রাখবা আমি কোনো বান্দার উপরে আমার বিধি বিধানের নামে তার সাধ্যের অতিরিক্ত কিছু আমি চাপাইয়া দেই না। আমি এমন জুলুম আমি মাওলা কমপক্ষে করি না। আমি রহমান, আমি রাহিম, আমি আরহামুর রাহিমিন। আমার বান্দার উপরে আমি জুলুম করব কেন? তাহলে ওযু, নামাজ, ঈমান, আমল, দান, সাদাকা, যাকাত, ফিতরা, সাদাকা, আল্লাহর পথে চলা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুম মানার সকল যোগ্যতা, যেটা যেদূর বলছি এদূর পালন করার যোগ্যতা তার মধ্যে আছে। এই যোগ্যতা দিয়েই আমি তাকে পাঠাইছি। অতিরিক্ত কোনো বোঝা, সাধ্যের অতিরিক্ত আমি চাপিয়ে দেই নাই। এরপরে সুবহানাল্লাহ, এরপরে যদি বান্দা বলে আচ্ছা ঠিক আছে মাওলা, আমি চেষ্টা করবো জান প্রাণ দিয়া, কিন্তু ঠিকমতো পরে আখিরাতে বিনিময় ফামুনি, পরে নিজাইয়া দেখি যে মা এটা উঠছে না, এনে কলম আসিল না, এই টাইমে কাগজ আসিল না, এই সময় ফেরেস্তা ঘুম গেছে, আবার নি সদর ভদ্র কথা কয়, পরে নি পরিশ্রম করে নি ধরা খাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এরপরে বলে রাখছেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আমি আল্লাহর কাছে, আমার ফেরেশতাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টার আমলনামা রেডি করা আছে, যা তারা লিখছে, এবং সত্য সত্য কিয়ামতের দিন তোমার জীবনের প্রত্যেকটা কিছুই ওই ফেরেশতারা সশরীরে পড়ে পড়ে শোনাবে, পড়ে পড়ে শোনাবে। তোমার নামাজ এত,
হালাল এত, হারাম এত, গুনাহ এত, হাসি এত, কান্না এত, নিঃশ্বাস এত, উঠা এত, বসা এত, নড়াচড়া এত। আল্লাহ বলেন একটা একটা করে ইয়ানতিকু, ফেরেশতারা বলবে, বিল হক, সত্য বলবে, ওয়াহুম লা ইউজলামুন, এক জাররা, এক বিন্দু, এক সুতা জুলুম হবে না। না কোনো গুনাহের শাস্তি বেশি লেখা হবে, না কোনো নেকি আমলের কম লেখা হবে। আল্লাহ বলছে কোন জুলুম হবে না বান্দা। এটা তো আমি আল্লাহ নিয়ন্ত্রিত, এটা দুনিয়ার কারোর কাছে তো দিছি না। বুঝেন নাই কথা? অতএব আর 1 মিনিট, আমার শেষ কথা এটাই। 1 নম্বর কথা হলো, প্রিয় ভাই নওজোয়ান, তোমরাও তোমাদের জীবনের উপরে দয়া করো, এমন সুন্দর হায়াত নষ্ট করে দিও না। দুনিয়া কতক্ষণ খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করছো, আর মনের চাহিদা মতো ঘুরছো, এতটুকুরে সফলতা মনে করো না। ভেবো না যে এখানেই শেষ। না ভাইয়া, আমি হয়তো দেখবো না, আমারে হয়তো তুমি আড়াল করলা, মাকে, বাবাকে, এই দেশ, এই জাতিকে, মহান আল্লাহকে কেমনে আড়াল করো? আল্লাহকে ফাঁকি দেবা কেমন? বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনারাও হারামের উপার্জন ছেড়ে দেন। স্ত্রী সন্তানের জীবনে আপনি অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, আপনি স্ত্রীর স্বামী। আপনার দায়িত্ব নিজের ঈমান আমল এবং এই পরিবারস্থ মানুষগুলোর ঈমান আমল, আখিরাতের সন্ধান তাদের জন্য বলে যাও। আমার মারে আমি দেখছি, মা আমার এই কয়দিন আগেও মা অসুস্থ হইয়া 3 দিন হসপিটালে ছিল। 75 বছরের মতো মার বয়স। মা আমার আস্তে আস্তে কথা কয়, ঠিক মতো কথা বলতে পারে না। এখনো মা আমার জিজ্ঞা নজর শুনি, মায়ের ভাষায় বলে, এখনো বলে এই কথা। এটা ফুত নামাজ শুনি, এখনো একেবারে ছোট্ট হয়ে গেছে মার শরীর, কিচ্ছু নাই শরীরে, কিন্তু মা এই কথাইটা কেন কয় আমি বুঝি না। এখনো বলে মা আম করে, আমারে তো বলে সবসময় ফুত নামাজ শুনি। এই জন্য আমাদের বাবারে, মারে, সবাইকে বলি, স্ত্রী, ছেলে মেয়েদের ঈমান আমল, নামাজের ফিকির করা চাই। নামাজের ফিকির সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, নবীর তরিকার উপরে নিজের ঘর সংসার, নিজের আহার, নিজের নিদ্রা, নিজের চুল, চেহারা, লেবাস, পোশাক, খানা, খাদ্য, একটা একটা করে একজন মুমিনের ভালোবাসার দাবি, আখিরাতের দাবি, এটা সুন্নাতের উপরে আমল করা, নবীজির তরিকার উপরে আমল করা। নবী যেভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, যেটা যেমনি বলেছেন এটা অনুসরণ করে। মার ফিকির হইলো, বা ফেড়ে খিদে লাগলে মায় ভাত রান্তাছি আইসো, বাবার কথা হলো টাকা লাগলে আমি উপার্জন করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা লাগলে নিয়ে যাইও। এই এতটুকুই মা বাবার সাথে সম্পর্ক। বাকিটা এবার তুমি তোমার মতো খাও, ঘুমাও, তোমার যেটা ভাল লাগে সেটা করো, নাচো, গাও, ফুর্তি করো, হাফ প্যান্ট পরো, নাহলে প্যান্ট পরো, নাহলে লুঙ্গি পরো, যেটা ইচ্ছে এটা করো। এজন্য বললাম হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে, তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে, সে যে ফিরতে চাইবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, কোরআন শরীফে আছে, নাফরমান বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন, নুজিব দাওয়াতাকা, আমি আপনার সবগুলো কথা মেনে নেব, ওয়া নাত্তাবিউর রুসুল, এবং রাসূলের যত বাণী তাও আমি এবার গেলে অনুসরণ করব। আল্লাহ বলবেন না, আর হবে না। কোরআন শরীফে আছে মৃত্যুর সময়ও জাহান্নামী নাফরমান বলবে আল্লাহ আমাকে আর কিছুদিন হায়াত দেন। ক্বালা রব্বিরজিউন, কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যেই আমলগুলো ছেড়ে দিছি এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো। এজন্য একটা কথা জরুরি, ছেলেরাও বুঝো, মনোযোগ দিয়ে শুনো, বাবারাও শুনে, আমিও, আপনারাও।
এ কথাটা জরুরি যে প্রত্যেক মানুষ তার জীবন 900 বছরও যদি আনন্দ আর ফুর্তিতে কাটায়, সুখেই কাটায়, তারপরও মৃত্যুর প্রথম প্রহরে, মৃত্যুর প্রথম মুহূর্তেই সে তার পুরা হায়াত উপলব্ধি করবে, মানে বুঝে ফেলবে যে হায় আমি আর ভালো করলাম না মন্দ করলাম, আমার আগামী অবস্থা। মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই সে বুঝবে আমার আর ছুটার, পলায়ন করার, আড়াল করার, পাশ কাটবার আর